নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। সামনেই আসছে রথযাত্রা। আর শুধু রথযাত্রা না, যে কোনো পুজোতে সবার আগে ঈশ্বরের চরণে একটু ভক্তি ভরে যদি ভোগ নিবেদন দেওয়ার আমরা চেষ্টা করি, তাহলে সবার আগে মাথায় যেটা আসে সেটা সুস্বাদু এবং অমৃত স্বাদের একটা খিচুড়ি। সেটাই আজকে করে দেখাবো কত সহজে আপনি বাড়িতে বানিয়ে নিতে পারবেন এবং কিভাবে রান্না করলে এবং কি কি মশলা দিলে সেই খিচুড়ির স্বাদ হবে অমৃত। সেটাই আজকে আপনাদের সামনে তুলে ধরবো। আশা করি ভীষণ ভালো লাগবে। আর এইভাবে খিচুড়ি রান্না করলে ভক্ত এবং ভগবান দুজনেই কিন্তু খুশি। তাহলে চলুন শুরু করা যাক। খিচুড়ি রান্না করতে চাল তো লাগছে। এখানে আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, আর চালটা কিন্তু খুব ভালো মানের। আর এখানে আমি 500 গ্রাম চাল নিয়েছি। সেখানে আপনারা কোয়ান্টিটি বেশি কিংবা কম করতে পারেন, তবে ভগবানের চরণে দেয়া সেক্ষেত্রে ভালো জিনিস তো নিতেই হবে। আর এখানে নিয়ে নিয়েছি 350 গ্রাম মুগ ডাল। এখানে 350 গ্রামের জায়গায় 400 গ্রাম হলেও কিন্তু কোনো অসুবিধা নেই। আর 500 গ্রাম চালের সাথে 350 গ্রাম ডাল দিয়ে আমি এই রেশিওতে করছি বলেও কিন্তু স্বাদের এমন কিছু হেরফের হবে না। তাহলে চলুন গ্যাসের কাছে চলে যাই। গ্যাসটা প্রথমে জ্বালিয়ে দিয়ে বসিয়ে দিলাম একটা কড়াই, এবং কড়াইতে দিয়ে দিলাম মুগের ডালটা। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে মোটামুটি ডালটাকে এমনভাবে ভাজতে হবে যাতে খুব লাল না হয়ে যায় এবং কাঁচাও না থাকে। সুন্দর যখন একটা গন্ধ বেরোবে তখন জানতে হবে ডালটা হয়ে গেছে। এবার এটাকে কনস্ট্যান্ট নাড়তে হবে যেন কোনোভাবে পুড়ে না যায় কিংবা বেশি লালচেও না হয়ে যায়। ডালটা দিয়ে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে, তার মানে ডালটা ভাজা হয়ে গেছে। এবার এটাকে একটা থালার মধ্যে নামিয়ে নেব। এবার করে নিতে হবে একটা মশলা, যে মশলার কারণে খিচুড়ির স্বাদ হবে অনবদ্য। কি কি দিলাম? 1/4 চামচ জিরে দিয়েছি, গোটা জিরে। 1/4 চামচ দিয়েছি গোটা ধনে, আর দিয়েছি কয়েক টুকরো দারচিনি, আর 3 থেকে 4টে দিয়েছি গোটা এলাচ এবং কয়েকটা লং। এবার হালকাভাবে এটা ভেজে নিলাম। এবার এটাকে গুঁড়ো করে নেবো ঠান্ডা হলে। এবার ওই কড়াইতে দিয়ে দিলাম মোটামুটি 3 লিটার মতো গরম জল। আমি 1 বাটি দিয়ে দিয়েছি, আবার 1 বাটি দেবো। এবার ডালটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার ডালটাকে ওই গরম জলের মধ্যে দিয়ে দেবো। আর ডালটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন। এবার ডালটা দেওয়ার পরে দিয়ে দেবো 1/2 চামচ মতো হলুদ। এবার গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে এবার ডালটাকে ভালো করে একটুখানি নাড়াচাড়া দিয়ে ফুটতে দেবো। চলুন আপনাদের একটা মজার জিনিস দেখাই। কয়েকদিন টানা বৃষ্টিতে আমাদের পুকুরের জলটা বেশ বেড়েছে। আর আমার হাজব্যান্ডের মনে হলো এখনই মাছ ছাড়বে, যে বলা সেই কাজ। অমনি চলে গেল মাছ আনতে। আর এই 3টে ক্যারি প্যাকেট, এর মধ্যে কিন্তু অক্সিজেন দেওয়া আছে আর 3 রকমের মাছও আছে। আর এদিকে ডালটা ফুটে গেছে। এবার উপর থেকে এই ফেনাগুলো ফেলে দেবো একটা হাতার সাহায্যে। ভালো খিচুড়ি রান্না করতে গেলে কিছু টিপস আপনাকে ফলো করে চলতেই হবে। যখনই ডাল সেদ্ধ হয়ে যাবে উপর থেকে কিন্তু এই ফেনাটা ফেলতেই হবে। এতে কি হয়, ডালের কালারটাও সুন্দর আসে এবং স্বাদটাও ভালো আসে। এবার ফেনাটা পরিষ্কার করে দিয়ে এবার ডালটা দেখে নেব কতখানি সেদ্ধ হয়েছে। মোটামুটি 50% সেদ্ধ হয়ে গেলে আমরা তখন চালটা দিয়ে দেবো। ডালটা বেশ কিন্তু গলে গেছে। এবার দিয়ে দেবো চালটা। চালটাকে 3 থেকে 4 বার পরিষ্কার করে ধুয়ে নিলাম। এবার চালটা দিয়ে দিলাম। চালটা দেওয়ার পরে এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি হাই করে দেবো। বাড়িতে কিংবা কোনো মঠ মন্দিরে পুজো হলে সবার আগে যেটা প্রাণ থেকে একদম আকুল হয়ে যায় সেটা একটু ভোগের প্রসাদ। আর সেই প্রসাদটা কিন্তু অন্য কিছু না, সেটা হলো খিচুড়ি। আর সেই খিচুড়ির স্বাদ এত মধুর হয়, এত অমৃত হয়, সে আর বলার কথা না। এবার চলুন একটা মশলা করে নেব। নিয়ে নিলাম খানিকটা আদা, আদা একটু বেশি পরিমাণে নিলাম। নিয়ে নিলাম কয়েকটা কাঁচা লঙ্কা, লঙ্কা যে যেরকম খাবেন সে বুঝে লঙ্কা দেবেন। দিয়ে দিলাম 2টো মিডিয়াম সাইজের টমেটো, কেটে টুকরো করে দিলাম। আর যে সিক্রেট জিনিসটা এখানে ব্যবহার করব সেটা হলো 1/2 চামচ রাঁধুনি এবং 1 চামচ জিরে। ভোগের খিচুড়ি সুস্বাদু করতে গেলে আপনাকে একটুখানি রাঁধুনি দিতেই হবে। এর স্বাদটা আপনি করার পরে তখন দেখে নেবেন। মশলাটা আমাদের পেস্ট হয়ে গেছে। আর খিচুড়িটা আমি সাইডে বসিয়ে দিয়েছি, ওটা ওখানে হতে থাক। আর এখানে বসিয়ে দিলাম একটা ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম বেশ খানিকটা সর্ষের তেল। এবার তেলটা গরম হলে এখানে মোটামুটি 75 গ্রাম মতো এখানে কাঁচা বাদাম আছে
এবার বাদামটাকে ভালো করে ভেজে নেব। বাদামটাও যেন পুড়ে না যায়, কোনো কিছুই যেন না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে। ভোগের প্রসাদ কোনোভাবেই কিন্তু পোড়ানো যাবে না। বাদামটা ভাজা হয়ে গেছে, এবার বাদামটাকে ছেঁকে তুলে নেব। ভোগের খিচুড়ি আপনারা তো অনেকেই অনেকভাবে করেছেন, তবে আমি যেভাবে করি এইভাবে যদি একবার আপনি ট্রাই করেন, আপনার আগেরটা আপনি ভুলে যাবেন। এটা খেতে এতটাই সুস্বাদু হয়। আর এদিকে চালটাও কিন্তু প্রায় 80% মতো সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো একটা জবরদস্ত একটা ফোড়ন। আর এই ফোড়নের কারণে খিচুড়ির মধ্যে একটা সুন্দর মিষ্টি গন্ধ আসবে। তেল তো ছিল, ওই তেলের মধ্যে দিয়ে দিলাম 4খানা তেজপাতা, 4 থেকে 5টা শুকনো লঙ্কা, হাফ চামচ মতো গোটা জিরে, 2টো এলাচ আর কয়েকটা লং দিয়েছি, আর একটুখানি দারচিনি স্টিক। এবার ফোড়নটাকে ভালো করে ভেজে নিতে হবে। এই ছোট্ট ছোট্ট টিপস আপনার খিচুড়িকে কিন্তু অমৃত স্বাদ করে তুলবে। আর আজকে আমার ভিডিওটা আপনি কোথায় থেকে দেখছেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। ফোড়নটা দিয়ে যখন সুন্দর গন্ধ বেরোবে, তখন কিন্তু দিয়ে দেবো বেটে রাখা মশলাটা। এবার মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেম রেখেছি লো টু মিডিয়াম। এবারে মশলাটা খানিকটা কষানোর পরে এবার দিয়ে দেবো 1 চামচ হলুদ, আর দিয়ে দেবো 1 চামচ মতো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে ঝাল হবে না, কিন্তু রঙটা সুন্দর আসবে। আর দিয়ে দেবো অল্প একটুখানি লবণ। লবণ এখন বেশিটা দিচ্ছি না। এবার লবণ দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে, যতক্ষণ না টমেটোটা ভালো করে না কষানো হচ্ছে। আর মশলা এটা কিন্তু ভালো করে না কষালে খিচুড়ির স্বাদ ভালো হবে না। জগতের নাথ তিনি জগন্নাথ, তার চরণে একটুখানি ভোগ নিবেদন দেবো ভক্তি ভরে, সেটা তো আমার চরম সৌভাগ্য। আর ওই দিন কিন্তু শ্রীকৃষ্ণের চরণেও ভোগ নিবেদন দেওয়া হয়। যিনি কৃষ্ণ তিনিই কিন্তু জগন্নাথ। এবার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। আর এদিকে খিচুড়ি চাল এবং ডাল দুই সেদ্ধ হয়ে গেছে। খিচুড়িটা প্রায় 80% কিন্তু রেডি হয়ে গেছে। জল কিন্তু আর বিশেষ নেই। এবার দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণ তো দেওয়া হয়নি, এবার লবণ দিয়ে দিলাম 1 চামচ ভরে লবণ দিলাম। আর মশলা কষানোর সময় তখন তো একটু লবণ দিয়েছি, চেক করে তারপরে যদি কম থাকে তখন দেবেন। এবার লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে লবণটা খিচুড়ির মধ্যে খুব ভালোভাবে মিশে যায়। আর গ্যাসের ফ্লেম কিন্তু এখন লো করে দিয়েছি। কথাতেই আছে হাওয়া ভাতে জাল দিতে নেই। এবার গ্যাসের ফ্লেম লো করা আছে। এবার বাকি উপকরণগুলো এক এক করে দিয়ে দেবো। এবার যে মশলাটা কষিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর মশলাটা দেওয়ার পরে খুব ভালোভাবে মশলাটাকে মিশিয়ে দিতে হবে খিচুড়ির মধ্যে। আর এবার আপনারা কারা কারা বাড়িতে এইরকম ভোগ নিবেদন দেবেন সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর এর আগের ভোগের খিচুড়িতে আপনারা 2 হাত ভরে আমাকে ভালোবাসা দিয়েছেন, আমি যার জন্য আপনাদের কাছে চিরকৃতজ্ঞ, আনন্দিত এবং আপ্লুত। আর এইভাবেই আমার পাশে থাকবেন। এবার মশলাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাটা আমাদের মেশানো হয়ে গেছে। আর খিচুড়ির কালারটা দুর্দান্ত কিন্তু এসেছে, দেখে বুঝতেই পারছেন। আর খিচুড়ির ঘনত্বটা কীরকম রেখেছি সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিন্তু এটাকে নামাতে হবে, কেননা এখন পাতলা দেখছেন, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে এটা জমাট বেঁধে যাবে। এইবার একটুখানি তড়কা লাগাবো। দিয়ে দেবো ফ্রাই প্যানে খানিকটা ঘি, মোটামুটি 3 চামচ মতো এখানে গাওয়া ঘি, একদম শুদ্ধ গাওয়া ঘি, ঘরের তৈরি। সেই গাওয়া ঘিতে দিয়ে দিলাম 50 গ্রাম কাজু এবং 50 গ্রাম কিশমিশ। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম করে এবার এটাকে ভালো করে একটুখানি ভেজে নিতে হবে লাল লাল করে। তবে সব সময় আমাদের ঘরে কিন্তু কাজু কিশমিশ থাকে না, যদি একান্তই না থাকে তাহলে স্কিপ করতে পারেন, কোনো অসুবিধা নেই। এবার এটাকে ভালো করে ভেজে নেব। কথাতেই আছে ভালো শেষ নেই। কাজু কিশমিশটা ভাজা হয়ে গেছে, এর বেশি আর ভাজবো না। এবার এটা এভাবে থাক। এবার খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো চিনি। ভোগের খিচুড়ি একটুখানি চিনি তো দিতেই হয়, তবে আপনারা খেতে না চাইলে সেখানে স্কিপ করতে পারেন। এবার চিনিটা দেওয়ার পরে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো। আর খিচুড়ির কালারটা দেখে মন ভরে যাচ্ছে। এবারে চিনিটা মেশানোর পরে এবার দিয়ে দেবো ভেজে রাখা কাজু এবং কিশমিশটা। আর এটা কিন্তু কোনোভাবে আগে দেবেন না, খিচুড়ি রান্নার পরেই কিন্তু এটা দেবেন। আর দিয়ে দেবো যে ভাজা বাদামটা তুলে রাখলাম, এবার সেটাও কিন্তু উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। অনেকটাই বাদাম ভেজে তুলে রেখেছিলাম, এতে খিচুড়ির স্বাদটা আরও ভালো আসবে। এবার এইগুলোকে একটা হাতার সাহায্যে সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। সেই কাজটা আলতো হাতে করতে হবে, কোনোভাবে বাইরে যেন না পড়ে। ভোগের খিচুড়ি বলে কথা, সেখানে সুস্বাদু এবং দেখতে সুন্দর দুটোই কিন্তু কাম্য। এবার আলতো হাতে এটাকে মেশাবো। এটা শুধু পুজো না, আপনি নিরামিষ দিনে কিংবা অন্যান্য দিনে
যেদিন আপনার মন চায় সেদিনই কিন্তু এইভাবে পেঁয়াজ রসুন ছাড়া এর নিরামিষ খিচুড়ি আপনি বানিয়ে নিতেই পারেন। মুষলধারে টানা কয়েকদিন বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টি মুখর দিনে অনেকেরই কিন্তু, আমাদের বিশেষ করে বাঙালিদের, বৃষ্টি দেখলেই কিন্তু খিচুড়ি খেতে ইচ্ছে করে। সেক্ষেত্রেও আপনারা কিন্তু এইভাবে খিচুড়ি বানিয়ে নিতে পারেন। এবার পুরো বাদামটা মেশানো হয়ে গেছে। এবার দিয়ে দেবো যে মশলাটা, গরম মশলাকে ভেজে তুলে রাখলাম, সেটা গুঁড়ো করা হয়ে গেছে। এবার সেটা উপর থেকে ছড়িয়ে দেবো। আমরা কোথাও পুজো স্থানে কিংবা অন্যান্য বাড়িতেও যদি আমরা এরকম ভোগের খিচুড়ি খাই, তাহলে আমরা বুঝতে পারি না যে খিচুড়ির মধ্যে অ্যাকচুয়াল কি দেয়া থাকে। ঠিক এই জিনিসগুলোই দেয়া থাকে, যার কারণে স্বাদ কিন্তু অনবদ্য হয়ে থাকে। এবার ভালো করে এটাকেও মিশিয়ে নিতে হবে, গরম মশলার গুঁড়োটা, যাতে খিচুড়ির মধ্যে প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে এই মশলা মিশে একাকার হয়ে যায়। এবার ভালো করে মিশিয়ে নেব। সুস্বাদু খিচুড়ি আপনি নিজেই কিভাবে বানাবেন তার সমস্ত খুঁটিনাটি টিপস আমি দিয়ে দিলাম। আর এইভাবে বানালে বাসন্তী রান্নাঘরের কথা অবশ্যই মনে করতে হবে। গ্যাসটা অফ করে দিলাম। আর ভোগ নিবেদন যেহেতু কলার পাতা কিংবা মাটির পাত্র এর উপযুক্ত জিনিস, ওই জন্য আমাদের বাগানে গিয়ে একটু কলার পাতাটা কেটে নিয়ে আসলাম। এবার পরিবেশন করে দিন গরম গরম এরকম সুস্বাদু অমৃত স্বাদের খিচুড়ি। আমাদের বাঙালিদের 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। যে কোনো পুজো পাঠে কিংবা নিরামিষ দিনে কিংবা অন্যান্য দিনেও আপনারা এইভাবে অনায়াস হয়ে এরকম সুস্বাদু খিচুড়ি তৈরি করতে পারেন। আর আজকে আমি এটা পরিবেশন করব গোল গোল করে আলু ভাজা এবং বেগুন ভাজা, আর তার সাথে থাকছে পাঁচমিশালি তরকারি। এই পাঁচমিশালি তরকারিও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে চেক করে নেবেন। থালার এক পাশটা কিরকম ফাঁকা ফাঁকা লাগছে, আমি ভাবলাম একটুখানি রসগোল্লা দিয়ে দিই। একদম নদিয়া থেকে নিয়ে আসা একদম পিওর ছানার তৈরি এরকম রসগোল্লা ভীষণ ভালো লাগে খেতে। তাহলে থালাটা একটু ভরাও হয়ে গেল, দেখতেও ভালো লাগলো। তাহলে তৈরি হয়ে গেল সম্পূর্ণ নিরামিষ, পেঁয়াজ রসুন ছাড়া সুস্বাদু ভোগের খিচুড়ি কিংবা নিরামিষ খিচুড়ি। আর এরকম ভালো ভালো ভিডিও পেতে অবশ্যই ভিজিট করতে হবে বাসন্তী রান্নাঘর। সেখানে কিন্তু নানান ধরনের ভোগের রেসিপি আপনি পেয়ে যাবেন। অবশ্যই ভিজিট করুন। আর ভিডিওটা যদি আপনাদের মনের মণিকোঠায় ধরে থাকে, তাহলে অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে, আর তার সাথে সুন্দর করে একটা কমেন্ট, একটা লাইক আর প্রচুর পরিমাণে শেয়ার করে ভিডিওটা হাইপ করে দেন। তাহলে আজ